আসসালামু আলাইকুম সবাইকে। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এই শীতের মধ্যে সব কিছুই খেতে ভীষণই ভালো লাগে, তবে বিশেষ করে যারা গরমের মধ্যে গরুর মাংস খেতে পারেন না, তারা কিন্তু শীতে অনায়াসেই বেশ মজা করে গরুর মাংস খেতে পারেন। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। তার জন্য প্রথমেই এখানে গরুর মাংস ও আলু নিয়ে নিয়েছি। একটি কড়াইতে সয়াবিন ও সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো এক প্রকার তেল দিয়েও এটি রান্না করতে পারেন। সামান্য লবণ দিয়ে আলুগুলো দিয়ে দেব। 1 চা চামচ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুর গোল্ডেন কালার চলে আসলে একটি পাত্রে উঠিয়ে নেব। মাংসের মধ্যে এভাবে ভাজা আলুগুলো দিলে খেতে ভীষণই ভালো লাগে। আলু ভাজার ওই তেলেই 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। স্বাদমতো লবণ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে নেড়ে নেব। পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে আসলে এখানে কিছু গরম মশলা, এলাচি, দারুচিনি, লং, তেজপাতা এগুলো দিয়ে দিব। যখনই গরম মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা চলে আসবে, তখন 1 চা চামচ গোলমরিচের পাউডার দিয়ে দিব। সব কিছু ভালোভাবে নেড়ে নেব। তারপর 2 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দেব। নেড়ে সব কিছু মিশিয়ে নেব। তরকারির কালারটা সুন্দর আসার জন্য এখানে 3 টেবিল চামচ মরিচ বাটা দিয়ে দিব। 2 চা চামচ হলুদের গুঁড়া, আর একটু ঝালের জন্য 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনে গুঁড়া ও 1 চা চামচ জিরে গুঁড়া দিয়ে নেড়ে নেব। এখানে 3 টেবিল চামচ টমেটোর পেস্ট দিয়ে দিব। 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলে এখানে গরুর মাংসের প্যাকেটের মশলা 3 টেবিল চামচ দিয়ে দিব। এই মশলাটা দিলে গরুর মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সব কিছু মশলা নেড়ে আবারও মিশিয়ে নেব। তারপর গরুর মাংসগুলো দিয়ে দেব। মশলার সাথে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর যাতে নিচে লেগে না যায়, তাই একটু নেড়ে দিয়ে আবারও 25 থেকে 30 মিনিটের জন্য কষিয়ে নেব। মাংস থেকে বেশ ঝোল উঠেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আরও 30 মিনিট রান্না করে নেব। ঝোলের জন্য সামান্য গরম পানি দিয়ে দিয়েছিলাম। টোটাল 1 ঘন্টা রান্না করার পর মাংস ও আলুগুলো সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে সামান্য চিনি ও কাঁচামরিচ দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখব। এই তো আমাদের মাংসের ফাইনাল লুক। তেল উপরে ভেসে উঠেছে। মাংসের ঝোলটাও অসাধারণ হয়েছিল। এখন সার্ভ করে নেব। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলে যাবেন না। নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিতে পারেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।